সময় এখন 9:15। রাজশাহী শহরের লাইটগুলো দেখার জন্য আজকে বের হওয়া। রাজশাহী শহরের মেন যে আকর্ষণ আপনারা দেখছেন, এটা কাজলার মোড় থেকে কাজলার মোড় থেকে বিনোদপুর দিকে যাওয়ার পথে এবং বিনোদপুর পার করে কাটাখালী পর্যন্ত এই লাইটসগুলো দেওয়া আছে। এই লাইটগুলো অ্যাকচুয়ালি তুরস্ক থেকে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য লাইটগুলো নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে। বছরখানেকও হয়নি হয়তোবা এই লাইটগুলো লাগানো। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেখতে পাচ্ছেন যে একটা করে লাইট জ্বলছে, একটা ল্যাম্পপোস্টের লাইট অফ রাখা হয়েছে, একটা জ্বলছে একটা অফ রাখা হয়েছে। এভাবে অ্যাকচুয়ালি চেষ্টা করা হচ্ছে যতটা বিদ্যুৎ সাশ্রয় করা যায়। আমি আজকে একটু নাইট রাইডে বের হয়েছি। জানি না ভিডিও কেমন হচ্ছে, জানি না ভয়েস কেমন লাগছে, কারণ এ পর্যন্ত আমি চেষ্টা করছি ভয়েস ওভার দেওয়ার। আজ আমি ফার্স্ট ট্রাই করছি মাইক্রোফোন দিয়ে অন দ্য ওয়ে অডিও রেকর্ড করার। আসলে মোটো ব্লগিং খুব একটা সহজ কাজ না, খুব কঠিন জিনিস একটা। যারা করে তারা অনেক দিনের এক্সপিরিয়েন্স নিয়েই করে, কথা বেরিয়ে আসে না, মুখ দিয়ে কথা বেরিয়ে আসে না কী নিয়ে। এটা হচ্ছে বিনোদপুর বাজার। এখানে একটা আমি হোয়াইট কালারের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, লাইট জ্বললে খুব ভালো লাগতো। এটা হচ্ছে বিনোদপুর ফুট ওভার ব্রিজ। আমি ভুল করে হয়তো বা ফ্লাইওভারের কথা বলেছি, অ্যাকচুয়ালি এটা ফুট ওভার ব্রিজ। আজকে ফার্স্ট টাইম যেহেতু কথা বলতে বলতে মোটো ব্লগিং করার নিয়াত করছি, ওই জন্য আমি একটা ফাঁকা রাস্তা নেওয়ার চেষ্টা করছি। এটা মোটামুটি ফাঁকায় থাকে এই এরিয়াটা। আর একটু সামনে গেলে দেখবেন যে আরোই ফাঁকা হয়ে গেছে, এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে। ফুট ওভার ব্রিজ করেছে কিন্তু মানুষ সব রাস্তা দিয়েই পার হয়। এটা আইন করে কঠোরভাবে মানুষকে আটকানো যায়, কিন্তু মানুষের কষ্টই বাড়ে। কারণ অনেক সময় এমনও মানুষ থাকে যাদের, যেমন কিছুক্ষণ আগে একটা চাচা পার করে গেল, তিনি কিন্তু লিটারেলি হাঁটতে পারেন না, বয়স হয়ে গেছে অনেক, হয়তো বা স্ট্রোক হয়েছে বা কিছু হয়েছে। তার জন্য কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার করাটা খুবই কঠিন। তো সেরকম ক্ষেত্রে কিন্তু চাইলেই তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে, যারা হাঁটতে পারছে না বা উঠে রাস্তা পার হতে পারবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে ফুট ওভার ব্রিজে উঠাটা বাধ্যতামূলক, এরকম কিছু করতে পারতো। সিটি কর্পোরেশনের এখানে শেষ। এখানে হচ্ছে যেখানে রাজশাহী সিটি কর্পোরেশন শেষ, সেই জায়গাতেই হচ্ছে আপনার লাইটও শেষ হয়ে গেছে। এখন রাস্তা ক্রস করতে হবে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর, এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি। সময় এখন 9:30। মাঝখানে একটু থামছিলাম, ব্রেক দিয়েছিলাম ছোট্ট। ভিডিওটা দেখলাম যে কেমন হয়েছে। স্টার্টিং হিসাবে ভালোই, কিন্তু মনে হচ্ছে আরও জোরে কথা বলতে হবে। তবে ফার্স্ট টাইম তো, আমার ইচ্ছা আছে মোটো ব্লগিং করার জন্য ফুল ক্যামেরা সেট আপ নেওয়ার, কিন্তু সে অনেক পরের বিষয়। মিনিমাম তো 1 বছর আগে মোটো ব্লগিং করি টুকটাক এটা ওটা দিয়ে, হয় 1 বছরে আগ্রহ হারিয়ে ফেলবো, আর না হয় 1 বছর পর দেখা যাবে যে ফুল ফেজে অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কালেক্ট করে মোটো ব্লগিংয়ে থাকবো। কারণ পুরুষ মানুষের কিছু শখ থাকতে হয়, শখ না থাকলে জীবন পানসে হয়ে যায় একটা সময় পরে। তো প্রথমে লাইফে শখ থাকে যে তার একটা স্বপ্নের নারী থাকবে, তারপরে শখ থাকে যে তার একটা স্বপ্নের চাকরি থাকবে, বা একটা চাকরি থাকবে যেটা দিয়ে সে তাকে সাপোর্ট দিতে পারবে, তার ফ্যামিলিকে সে সাপোর্ট দিতে পারবে। ভিডিও হচ্ছে। তো ধীরে ধীরে যখন এই স্বপ্নগুলো পূরণ হয়ে যায় বা শখগুলো পূরণ হয়ে যায়, তখন আরও শখ আছে কিছু, সব কিছু ডিটেলসে না যাই। তো তখন কি হয় যে মানুষ কিছু একটা নিয়ে শখ পূরণ করার জন্য, আরও কিছু শখ পূরণ করার জন্য আরও শখ খুঁজে। ছোটোবেলায় আমরা যখন লিখতাম যে ইংলিশেই লেখা হতো দি হবি, বা হবি বলে হচ্ছে একটা এসে প্যারাগ্রাফ এরকম লেখা হতো।
তো সেখানে যেগুলো লেখা হতো সবই হচ্ছে ওই গদবাঁধা বইয়ের ভাষা। সেখানে এমন কিছু থাকতো না যে অ্যাকচুয়ালি যে সে জীবনে কি হতে চায়, কি করতে চায়, সেই শখগুলো সে ওখানে লিখতে পারছে, তা কিন্তু না। মানুষের বয়স বাড়তে বাড়তে তার শখগুলো ধীরে 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 চেঞ্জ হতে থাকে। লিখতে হয় যে বড় হয়ে কি হতে চাও। বড় হয়ে কী হতে চাই, ম্যাক্সিমাম বাচ্চারাই বলে যে হয় রিক্সা চালক হবে, না হলে হচ্ছে ট্রাক চালক হবে। কিন্তু পরীক্ষার খাতাতে তার ওটা লেখা যায় না। পরীক্ষার খাতাতে তখন লেখে যে সে বিমানের পাইলট হতে চায়, বা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার হতে চায় না। আমিও ছোটোবেলায় টিচার হতে চাইনি। আমার বাবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন মানুষ, তো তিনি দেখতাম প্রতিদিন সন্ধ্যার সময়, আমি যখন ছোটো ছিলাম, প্রতিদিন সন্ধ্যার সময় বই খাতাপত্র নিয়ে তিনি বসতেন, পড়াশোনা করতেন। কী কারণে পড়াশোনা করতেন আজকে একটা ভিডিও দিছি, সে ভিডিওতে কী ছিল যে আমরা যে কোনো কাজ করার আগে রিসার্চ করব। তো টিচারদের রিসার্চ হচ্ছে কাইন্ড অফ এটা যে পরের দিন সে ক্লাসে কী নিবে তার লেকচারটা সে রেডি করে। এটাও কিন্তু কাইন্ড অফ রিসার্চ, যে পরের দিনের যে কাজটা আছে সে কাজের ওপর সে ডিপেন্ড করে সে হচ্ছে রিসার্চ করছে, দ্যাট মিনস সে লেকচার রেডি করছে। তো আমার বাবাকে দেখতাম যে সারা বছর প্রত্যেকটা দিন তিনি সন্ধ্যার সময় বসে যেতেন চেয়ার টেবিলে। তার নোটসগুলো অনেক দিনের হ্যান্ড নোটস, অনেক দিনের পুরাতন হ্যান্ড নোটস। ইউনিভার্সিটি লেভেলে তো অ্যাকচুয়ালি প্রত্যেক দিন অনেকগুলো বই ঘাটাঘাটি করে পড়তে গেলে খুব সমস্যা হয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও তখন ওই ট্রেডিশনাল নোটস নামে পরিচিত ছিল, হ্যান্ড নোটসগুলো নিতাম, কালেক্ট করতাম, বড়ো ভাইরা লিখে গেছে। তো এই সুবিধার জন্য অ্যাকচুয়ালি আমার বাবাও দেখতাম যে তার নিজের লেখা, নিজের নোটস, ক্লাস নিবে যেগুলো বিষয়, সেই নোটসগুলো তিনি প্রতিদিন হচ্ছে সন্ধ্যার সময় নিয়ে বসতেন। তো এই দেখে আমার মনে হতো যে একজন শিক্ষক হলে তার মানে প্রতিদিন সন্ধ্যার সময় পড়াশোনা করতে হবে। আর ছাত্র জীবনে যদি পারিপার্শ্বিক পরিবেশ বা প্রত্যেকটা মানুষ আসলে আলাদা, হাতের 5টা আঙ্গুল যেমন আলাদা, প্রত্যেকটা মানুষই আলাদা। তো কারো পড়াশোনা করতে খুব ভালো লাগে, কারো ভালো লাগে না। বড় হয়ে যে কী হব আসলে সেই স্বপ্নটাই দেখতে পারিনি। স্বপ্নটা হয়তো বা পরিবেশ আমাকে সেই স্বপ্ন দেখার সুযোগ দেয়নি যে আমি ভবিষ্যতে বড় হয়ে কী হব, যখন ছোট ছিলাম। তো আলটিমেটলি একজন স্কুল টিচার বা কলেজ টিচার হওয়ার পরে কি মনে হয় যে না, মানুষের জীবনে কে কি হবে সেটা তার ভাগ্যের ওপর লেখা থাকে। আমার পরিচিত একজন আছেন যিনি হচ্ছে পড়াশোনায় খুব ভালো, স্কুল লাইফে, কলেজ লাইফে সারা জীবন প্রাইভেট পড়ে বেড়াতো, পড়াশোনা করতো, এই করতো, সেই করতো। এসএসসি এইচএসসিতে IMGPA 5, অবস্থা তেমনই। আলটিমেটলি ডাক্তারি পড়ার চেষ্টা করলো, কিন্তু কপালে যেটা লেখা থাকবে সেটাই তো হবে, এটা মেনে নিতেই হবে। তো আলটিমেটলি তিনি কি হলো যে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি থেকে, একটা রেপুটেড সাবজেক্ট, একটা পিওর সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স শেষ করলো। আলটিমেটলি তিনিও কিন্তু এখন শিক্ষকতাই করছে। কিন্তু তিনি যদি ডাক্তার হতে পারতেন তাহলে কি হতো, তার লাইফটা অন্যরকম হতো। তাহলে তার ফ্যামিলি যেটা থাকতো, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, সেও হয়তো বা কম বেশি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতো। তো তিনি কিন্তু তার লাইফের গোলটা তিনি ঠিক রাখছেন যে হ্যাঁ, আমি পড়াশোনা করব, বাবা মা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা শেষ করে কিছু একটা জীবনে করে দেখাবো। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা। এটা কিন্তু অ্যাকচুয়াল পড়াশোনা না যে আমাকে পড়াশোনা এটা করে ওটাই হইতে হবে, সেটাই হইতে হবে। এই যে মাইন্ডসেটটা ছোটোবেলায় করে দেয় বাবা মা বা পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, আমি বলবো যেটাতে ছিলাম, যে অ্যাকচুয়ালি পড়াশোনার গোলটা হওয়া উচিত যে আমরা লাইফে পড়াশোনা করে কিছু একটা করব। এটা না যে পড়াশোনা করে আমাকে একটা চাকরি পাইতে হবে, আমার হচ্ছে পড়াশোনার গোলটা থাকবে যে আমি হচ্ছে হয় ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব। এরকম যদি পড়াশোনার গোল হয়, আলটিমেটলি কিন্তু সেই পড়াশোনা সেটা না হতে পারলে কিন্তু পড়াশোনা পিছিয়ে যায়। পড়াশোনা থেকে মানে আলটিমেটলি কী হয় যে পড়াশোনা ভালো লাগছে না, পড়াশোনা করছি না, সে যে পর্যায়ে আসে। আরেকজন দেখা গেলো যে সারা জীবন পড়াশোনা করেছে কিন্তু
আমাদের দেশের ব্যবস্থা অনুসারে সে আলটিমেটলি কী হয়, সে ওই দেখা হলো যে তার গোল যেটা, তার টার্গেট যেটা, সেই চাকরিটা সে না পেয়ে সে আমার একটা জব করছে যে জবটা সে আসলে কল্পনা করেনি। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত এরকম যে আমরা পড়াশোনা করছি, আলটিমেটলি আমাদের পড়াশোনা শেষ করে কি হবে, গোলটা হবে যে আমরা একটা কিছু করে খাবো, একটা কিছু করবো জীবনে। এইটাই না যে হচ্ছে আমরা জাস্ট চাকরি করতে হবে বা এটাই করতে হবে সেটা করতে হবে। হ্যাঁ, অনেক এখন হয়েছে ইনফ্লুয়েন্সার যে যারা হচ্ছে অনেক অন্য কাজ করছে পড়াশোনা শেষ করে, কিন্তু বাংলাদেশের সিস্টেমে তাদেরকে কিন্তু পিছিয়েই পড়তে হচ্ছে, আগিয়ে যেতে পারছে না তারা। একটা নির্দিষ্ট সময় পরে কোন দিক দিয়ে আসো, নির্দিষ্ট সময় পরে সে কী হচ্ছে যে সে পিছিয়ে পড়ছে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ভিডিওটা আর লং করব না। যদি ভিডিওর কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। যদি মনে হয় যে আপনার আর 5টা ফ্রেন্ড বা আপনার পরিচিত 5 জন আমাদের চ্যানেলের মেম্বার হয়ে, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাক, তাহলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। ফেসবুকে দিতে পারেন, মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। এবং আমরা তাহলে নতুন নতুন কিছু ফ্যামিলি মেম্বার পেয়ে যাব। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।